নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, সাদ তুমি কি বিবাহ করবে? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একজন কালো, আমার মতো কালো দুনিয়ার মধ্যে নাই। আমি এত কালো, নাক চাপা, আমার মতো কালো পৃথিবীর বুকে আর কেউ নেই এত কালো। আমাকে কে বেটি দিবে, আমাকে কে মেয়ে দিবে? আমারও বিবাহ করতে ইচ্ছে নাই, বিবাহ করতে সবারই ইচ্ছে চায়, কিন্তু বিয়ে কে দিবে? এতে তো আমি কালো, মদিনার ভিতরে সবচেয়ে আমি কালো, আর আমি হচ্ছে সবচেয়ে গরিব। আমাকে কে মেয়ে দিবে? আজকে মেয়ে যখন বিয়ে দেয় তখন ছেলে দেখে চাকরি করে কিনা, ছেলের স্ট্যাটাস দেখে, ছেলে কি করে, জব করে না বিজনেস করে, এগুলো সমস্ত দেখে তারপরে মেয়ের বিবাহ দেয়। ঠিক আছে কিনা? কথা ভুল বলছি নাকি? তিনি বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে কে বিয়ে দিবে? নবীজি তখন বলছেন, দেখো তুমি যদি বিয়ে করো তাহলে বলো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে দাঁড়িয়ে রইলেন, কথা বলেন না। চুপ থাকার আলামত মনে, তার মানে কি রাজি আছে? চুপ থাকলে গিয়েছে, রাজি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিরকুট লিখে দিলেন, বললেন যে চিরকুটটা নিয়ে অমুক সাহাবীর বাড়িতে চলে যাবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর বাড়িতে যে নক করলেন, চিরকুটটা পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত যে আমারও বিয়ে হবে। আমি একজন কালো সাহাবী, কিন্তু আমারও কি হবে, বিয়ে হবে। সে অত্যন্ত আনন্দিত। সে আনন্দ উৎফুল্লে দৌড়ে যাচ্ছে। সাহাবে একরাম জিজ্ঞাসা করছেন, ভাই সাদ, কি জন্য দৌড়ে যাচ্ছ? কি হয়েছে, কি পেয়েছো? বলছে, ভাই বলিও না, আমার বিয়ে মনে হয় হয়ে যাবে, আপনাদের দাওয়াত রইল অগ্রিম। আনন্দে চলে যাচ্ছে। যখন ওই সাহাবীর বাড়িতে গেলেন, যাওয়ার পরে নক করলেন, দরজা খুললেন। দরজা খোলার পরে এরপরে বলতেছেন, কি বা খবর, তুমি এখানে কি জন্য এসেছো? তখন বললে, এই চিরকুটটা দিল। চিরকুটটা দেওয়ার পরে ওই সাহাবী চিরকুটটা দেখে, মেয়ের বাবা চিরকুটটা দেখে একবার চিরকুটের দিকে তাকায়, একবার ওই ছেলের দিকে তাকায়। চিরকুটে কি লেখা আছে? আগে সালাম দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাম দিয়েছেন। এরপরে বলছেন, দেখো সাহাবী, আমার এই সাহাবী, তোমার সুন্দরী, পরমা সুন্দরী একটা মেয়ে আছে। তুমি যদি রাজি থাকো তাহলে আমার এই সাহাবীর সঙ্গে তোমার মেয়ের বিয়েটা দিয়ে দিবে, আমি প্রস্তাব দিলাম। একবার চিরকুটের দিকে তাকায়, একবার ওই সাহাবীর দিকে তাকায়। তিনি চিন্তা ভাবনা করলেন যে সাহাবী একদম গরিব আর সবচেয়ে কালো। মেয়ে জামাই যখন খুঁজতে যায় তখন দেখে যে গাড়ি বাড়ি টাকা করি আছে কিনা, সুন্দর কিনা। কালো দেখলে কিন্তু কালো জামাই নিতে চায় না, আর মেয়েরা কালো জামাই পছন্দ করে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই সাহাবী তখন চিরকুটটা দেখে ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও, তুমি চলে যাও, তোমার সঙ্গে আমার মেয়ে বিয়ে দিব না। তোমার ঘর নাই, বাড়ি নাই, তুমি একজন কালো সাহাবী, সুতরাং তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব না। ওই সাহাবীর দিলটা ভেঙে চৌচির হয়ে গেল। ফিরে আসতেছে কান্না মাখা মুখলে। এতক্ষণ গেছিলাম দৌড়িয়ে, এখন পা উঠছে না, মনে হচ্ছে যে পা জমিনের মধ্যে দেবে যাচ্ছে। এক পর্যায়ে যখন চলে গেল যখন, তখন ওই বাড়ির ভিতরে তার মেয়ে ছিল, ওই সাহাবীর মেয়ে। তখন তার বাবাকে বলছে, বাবা, আপনার মনটা কেন খারাপ? কি হয়েছে, আপনার মন কেন খারাপ? তখন বলছে, দেখো, নবীজি একটা চিরকুট লিখে দিয়ে পাঠাচ্ছে, সাদ নামে একজন সাহাবী, তার সঙ্গে তোমার বিবাহের প্রস্তাব দিয়েছি। ওই মেয়ে চিরকুটটা দেখে বলল যে, বাবা, আপনি কি করেছেন, তাকে কেন ফিরাই দিয়েছেন? এ দুনিয়ার কেউ আপনাকে চিরকুট দেখে দেয় নাই, চিঠি লিখে দেয় নাই। এ দুনিয়ার সবচেয়ে সম্মানিত ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ নবী, আমার আপনার নয়, দয়ার নবী, মায়ের নবী, সর্বশ্রেষ্ঠ নবী আপনাকে চিরকুট লিখে দিয়েছেন। সুতরাং আপনি যদি এই চিরকুটটাকে ফিরাই দেন তাহলে আমার নবী কষ্ট পাবে। সুতরাং আপনি তাকে এখনই ডাকেন, ছেলেটাকে, আমি বিয়েতে রাজি আছি, তাকে এখনই ডাকে। মেয়ে বলছে, কি, তাকে এখনই ডাকেন, বিয়েতে আমি রাজি আছি। আর এখনকার মেয়ে হলে দাড়িওয়ালা জামাই বিয়ে করতে চায় না, যে নামাজ পড়ে বিয়ে করতে চায় না, এ মোল্লা মুলবি। যে মহিলা দাড়িকে পছন্দ করে, যে মহিলা ইসলামকে পছন্দ করে, বুঝতে হবে ডাল মে কুছ কালা है, মানে তার মধ্যে তার চরিত্র ভালো না, সে খারাপ মহিলা। যে টুপিওয়ালা দাড়িওয়ালাকে পছন্দ করে না, একজন যুবকের দাড়ি আছে ওই জন্য বিয়ে করতে চায় না, বুঝতে হবে সে নবীর সুন্নাতকে ইনকার করলো, তার মধ্যে বলতে হবে সে নবীর উম্মত হতে পারে না। ওই
মহিলার চরিত্র ভালো হতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরাম, ওই সাহাবীর যখন ডাক দিলে, সাহাবী যে সাদ তুমি এদিকে আসো, তোমার বিবাহ হবে। ঠিক আছে, সাদ রাদিয়াল্লাহু তাআলা এখন দৌড় দিয়ে চলে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবী তার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরাম, এখন নবীজি বলছেন, সাদ তুমি তো বিবাহ করবে, টাকা পয়সা আছে কিছু? সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বাড়ি নাই, ঘর নাই, টাকা কোথায় পাবো? টাকা তো নাই। আর একটা চিরকুট লিখলেন, চলে যাও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে চলে গেলেন। যাওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরকুট দেখে বলছেন, সাদ বিয়ে করবে মনে হয়? জি ভাই, বিয়ে করব। ঠিক আছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের যতগুলো খরচ লাগে টাকা দিয়ে পাঠিয়ে দিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের বাজার করার জন্য, বিয়ের মার্কেট করার জন্য মদিনার মার্কেটে চলে গেলেন। মদিনার মার্কেটে যখন বাজার করতেছেন, একজন ঘোষণাকারী ঘোষণা করছে, ও সাহাবীরা, ও নবীর সাহাবীরা, শুনো, আগামীকালকে জিহাদের ময়দানে যেতে হবে। নবীজি সহ জিহাদের ময়দানে সকলে যাবে। কে কে রাজি আছো নবীজি সহ জিহাদের ময়দানে যাবে? তোমরা তাড়াতাড়ি চলে আসো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আমি বিয়ে করব না, জিহাদে যাব। কোথায় যাব? আমি বিয়ে করব না, জিহাদের ময়দানে যুদ্ধ করতে যাব। আমার নবী একদিকে, আমার নবী জিহাদের ময়দানে যাবে। আমি নবীকে ভালোবাসি, অত্যন্ত ভালোবাসি, মনের জানে, নিজের জানের চেয়ে আমি অত্যন্ত বেশি ভালোবাসি। আমি জিহাদের ময়দানে যাব না, আমি বিয়ে করে আনন্দ ফুর্তি করব। চিন্তা ভাবনা পড়ে দেখলেন যে সমস্ত দোকানদাররা দোকানের শাটার বন্ধ করে দিতেছে, সকলে জিহাদের ময়দানে চলে যাবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, এখন যদি আমি কেউ রাসূলকে বলতে যাই যে ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যাব, বিয়ে করব না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমাকে মেনে নেবে না। না, তুমি বিয়ে করে কথা বলবে, আমাকে কখনো জিহাদের ময়দানে যেতে দিবে না। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবক ভাইরা, এখানে একটা বুঝার বিষয় আছে, ভালো করে খেয়াল করে শুনেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? কাউকে না জানিয়ে ওই বিয়ের টাকা দিয়ে কি করলেন? একটা তরবারি কিনলেন, একটা ঢাল কিনলেন। এরপরে এখন ঢাল কেনার পরে তখন কি করলেন? একটা কালো কাপড় কিনলেন। কালো কাপড় কেনার পরে তারপরে পুরা মুখের মধ্যে বেঁধে নিলেন। শুধু খালি চোখ দুটা দেখা যাচ্ছে। দেখবেন যে এই যে ফিলিস্তিনে হামাসের যোদ্ধারা দেখবেন যে শুধু কি কান রাখে, শুধু চোখ খোলা রাখে, এইরকম কোনো চোখ মনে গেছে। এরপরে তিনিও সাহাবীদের সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যখন চলে যাচ্ছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, সাহাবীরা যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সমস্ত সাহাবী, একটা অনেকগুলো সাহাবী তারা শহীদ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো তো আমাদের সাহাবীদের লাশ কোথায় পড়ে আছে, আমার সাহাবীদের লাশ কোথায় পড়ে আছে, খুঁজে খুঁজে নিয়ে আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, দেখো আর কোথাও কোনো জায়গাতে লাশ পড়ে আছে কিনা। সাহাবায়ে কেরাম খোঁজার জন্য চলে গেলেন তাদের কাফেরদের তাঁবুর কাছে। যাওয়ার পরে দেখলেন যে সেখানে দুইটা লাশ পড়ে আছে। একটা লাশের মুখ বাঁধা আছে, কিন্তু চিনা যায় না কে তারা, কাফের না মুসলমান কি চিনা যায় না। নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন সাহাবীর, একজন লোকের লাশ পড়ে আছে, আমরা চিনতে পারছি না, মুখটা ঢাকা আছে কালো কাপড় দিয়ে, কি করবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, দেখে আসো তাকে, তার মুখটা খুলে দেখবে। সাহাবায়ে কেরাম চলে গেলেন, মুখটা খুলে দেখলেন আর কেউ না, আর কেউ না, ওই সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বিবাহ করার জন্য নবীজি পাঠিয়েছিলেন, বিবাহ না করে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছে। এই দেখে সাহাবায়ে কেরাম দৌড় দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে এসেছে। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আপনি বিয়ের জন্য পাঠাইছিলেন, সে বিবাহ না করে আপনার জন্য, আপনাকে ভালোবেসেছে, আপনাকে মহব্বত করেছে, আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য সে দান দিয়ে দিয়েছে। আর কেউ না, ওই সাহাবী আপনার সাহাবী হচ্ছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? দৌড় দিয়ে চলে গেলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে। ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে তিনি কোলে নিলেন, নিজের কোলে নিলেন।
এরপরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা লাচ্ছাল, বলছে সাদ তোমাকে আমি পাঠালাম বিবাহ করতে, তুমি আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ তাআলার কোরআনের জন্য তুমি কি করেছো, নিজের জানটা দিয়ে দিয়েছো। এইভাবে যখন তার শরীরের মধ্যে মালিশ করতেছে, আর একবার তার চেহারার দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, একবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার তার চেহারার দিকে তাকান, একবার আসমানের দিকে তাকান, কি কারণে? ওই সাহাবীরা, রে আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার এই সাহাবীর শাহাদাতে তারা এমন খুশি হয়েছে, জান্নাতের হুরগুলো তার জন্য অপেক্ষা করতেছে, আর বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি আপনি সাদকে দাফন করেন, আমরা তার জন্য রাজি হয়ে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে বিবাহ না করে সে ইসলামের জন্য জান দিয়েছে, মাল দিয়েছে, সে নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছে জমিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। এই জন্য জান্নাতের হুরগুলো তার জন্য আকাশে অপেক্ষা করতেছে। ও মুসলমান, আজকে জিহাদের কথা শুনলে বলে জঙ্গিবাদ, মৌলবাদ, রাজাকার। যারা জিহাদকে অবিশ্বাস করে, যারা জিহাদকে স্বীকার করে না, যারা জিহাদকে মানতে চায় না, তারা কখনো মুসলমান থাকতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য সাহাবায়ে কেরাম নিজের জান দিয়ে দিয়েছেন জিহাদের জন্য, ইসলামের জন্য জান দিয়ে দিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। তারা কি পরিমাণ সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসেছে। কিন্তু আমরা বুড়া হয়ে যাচ্ছি, দাড়ি পেকে লাল হয়ে গেছে, সাদা হয়ে যাচ্ছে, তবু আমরা দাড়ি কাটতে আমরা ভালোবাসি, দাড়ি রাখতে আমরা ভালোবাসি না। ও নবীর উম্মত, তুমি নবীর উম্মত দাবি করো, তুমি কিসের নবীর উম্মত দাবি করো? তোমার মুখে দাড়ি থাকে না, তোমার মুখে দাড়ি কেন নাই? তোমার মুখে বড় বড় মাছ, গাঁজা খাও, দাড়ি খাও, মদ খাও, সব খাও, কিন্তু তোমার মুখে দাড়ি থাকে না, নবীর সুন্নাত মানতে পারো না। আর তুমি বলো আমি নবীর উম্মত, তুমি কখনো নবীর উম্মত হতে পারো না। তুমি যদি নবীর উম্মত হয়ে থাকো তো নবীর সুন্নাত তোমার মুখে থাকবে। তুমি নবীর সুন্নাতই ভালো মানতে পারো না, তুমি কিসের মুসলমান? আমার বন্ধুগণ, আমার ভাইরাও, এই জন্য নবীর সুন্নাত আমাকে মানতে হবে। পৃথিবীর ভিতরে দায়মি 3টা কবিরা গুনাহ আছে, তার মধ্যে একটা হলো দাড়ি চাচা, দাড়ি কাটা হচ্ছে দায়মি কবিরা গুনাহ। আপনি সুতলে গুনাহ, খাইলে গুনাহ, চললে গুনাহ, ঘুমাইলে গুনাহ, সব সময় আপনার গুনাহ লিখতে থাকে। আপনি যতক্ষণ না মরবেন, দাড়ি কাটা অবস্থা যদি মরেন, আপনার কবিরা গুনাহ লিখতে থাকবে। দুনিয়া থেকে চলে যাবেন, যতক্ষণ না মরবেন ততক্ষণ আপনার কবিরা গুনাহ লিখতে থাকবে। এই জন্য দায়মি কবিরা গুনাহ, দাড়ি রাখতে হবে। দাড়িটা পুরুষের সুন্নাত, আর দাড়িটা হচ্ছে পুরুষের হচ্ছে কি সৌন্দর্য। দেখতে খারাপ লাগছে আমার, যারা দাঁড়িয়ে আছে তাকে দেখুন, দেখতে কি চেহারা সুন্দর লাগছে আমার।